হরে কৃষ্ণ। সমবেত সমুপস্থিত সুধী ভক্তবৃন্দ সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামীদের সংঘের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হরে কৃষ্ণ। সকলে একটু নীরবতা বজায় রাখবেন, একটু শোনার চেষ্টা করবেন। তো আমরা শ্রীধাম মায়াপুর থেকে এসেছি। এই প্রথম ধুলিয়ান হাট বাবার মন্দিরে যে ভাগবতীয় ধর্ম অনুষ্ঠান বিকাল থেকে শুরু হয়েছে। বর্ণাঢ্য নগর শোভাযাত্রা, ভজন কীর্তন, সন্ধ্যা আরতি, ভগবানকে দীপদান, এখন হরিকথার আসর। কে কে মায়াপুরে গিয়েছেন হাত তোলেন দেখি একবার। সামনে যারা বসে আছে তারা সাইডে, একজন দুইজন তিনজন। তো মায়াপুর হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব স্থান। এই ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থান হচ্ছে জম্মুদ্বীপ। জম্মুদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নদিয়া জেলা। নদিয়া জেলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম হচ্ছে 9টা দ্বীপ, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তো এই অন্তর্দ্বীপকে কেন্দ্র করে সারা বিশ্বে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাদর্শ প্রচার চলছে। আজ থেকে 537 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন এবং তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো মহাপ্রভু তার ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু ভারতের বাইরের দেশে মহাপ্রভু যাননি। বা সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4টা যুগে ভগবান ধরাধাম অবতীর্ণ হন এবং নাম প্রচার করেন, কিন্তু ভারতের বাইরে কোনো ভগবানের লীলাস্থলী নেই বা ভগবান সেখানে কোনোদিনও আবির্ভূত হন নাই। তো মহাপ্রভুর তার প্রচারের সীমানা ছিল দক্ষিণ ভারতের কন্যাকুমারী, উত্তরে মন্দার পর্বত, পশ্চিমে দ্বারিকা আর পূর্বে রামকেলি। এতটুক এলাকায় মহাপ্রভু প্রচার করেছেন। কিন্তু ভারতের বাইরে আমেরিকা, রাশিয়া, পুশিয়া, ইরাক, ইরান, আফ্রিকা, লন্ডন, প্যারিস, হংকং আদি অনেক দেশ রয়েছে। সেই সমস্ত দেশে নাম পৌঁছাতে হবে, এটা মহাপ্রভুর বাণী। প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। ঘরে ঘরে নাম পৌঁছাতে বলেছেন। কে পৌঁছাবে? চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে, যদি পাপী ধর্ম ছাড়ি দূর দেশে যায়, তথাপি মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। তো পাশ্চাত্য দেশকে বলা হচ্ছে ম্লেচ্ছ দেশ। সেখানে ধর্মনীতির কোনো স্থান নেই, সেখানে কোনো গুরুকরণ করতে হয় না, বা ভারতীয় কোনো সনাতন সংস্কৃতি তাদের মেনে চলতে হয় না। তারা পশুর মতো জীবনযাপন করে, পশুর মতো আহার করে। তো সেই সমস্ত দেশে এই নাম পৌঁছাতে হবে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব আচার্য, 64টি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য সিংহগুরু শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ, তিনি অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে নির্দেশ করেছিলেন। কেন না, শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাদর্শ ইংরাজি ভাষায় সারা বিশ্বে প্রচার করার জন্য। তো শিলা প্রভুপাদের জন্মস্থান ছিল কলকাতা মহানগরীতে। পিতার নাম ছিল গৌরমোহন দেব, মায়ের নাম রজনী দেবী। তিনি বৈষ্ণব পরিবারে আবির্ভূত হয়েছিলেন এবং এক জ্যোতিষী তার জন্ম ঠিকজি দেখে বলেছিল, এই শিশুর বয়স যখন 70 বছর হবে তখন তিনি 7 সমুদ্র 13 নদী পার হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাদর্শ
সারা বিশ্বের প্রচার করবেন, 108টা মন্দির নির্মাণ করবেন এবং 84খানা গ্রন্থ লিখবেন। এটা তার জন্ম কুষ্টিতে ধরা পড়ে। এবার 5 বছর বয়সে তিনি রথযাত্রা করেন এবং শিক্ষা জীবন থেকে অবসর নিয়ে তিনি ব্যবসার কাজে যুক্ত ছিলেন। সেই ব্যবসায় তার লস হয়ে যায়। তারপরে তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনে চলে যান, শ্রী শ্রী রাধা দামোদর জিউ মন্দিরে। সেখানে থেকে তিনি চৈতন্য চরিতামৃত এবং ভক্তির সমুদ্র সিন্ধু গ্রন্থ রচনা করেন এবং 1959 সালে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে স্বপ্নাদেশ করেন, অভয়চরণ তুমি আমায় করো অনুসরণ, অতএব তুমি সন্ন্যাস গ্রহণ করো। তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করে 1965 সালে 70 বছর বয়সে তিনি বিদেশে যান। যখন তার সময় ছিল রিটায়ার লাইফ, 70 বছর বয়সে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাদর্শ প্রচার করার জন্য বিদেশে গেলেন এবং সেখানে 2 বছর প্রচার করে তিনি সফল হয়েছেন। তারপরে আস্তে আস্তে সারা বিশ্বে প্রচার হতে শুরু করলো। 2 বছর প্রচার করার পর শিল প্রভুপাদ শ্রীধাম মায়াপুরে আসেন এবং তখন তিনি সেখানে মায়াপুর প্রতিষ্ঠা করেন ইস্কন। আপনারা যখন মেন গেট দিয়ে ঢুকবেন, ঢুকেই বাঁ দিকে দেখবেন একটা খড়ের ঘর রয়েছে, যেখানে দিনরাত 24 ঘন্টা কীর্তন হয়, অখণ্ড নাম সংকীর্তন। এটা হচ্ছে ইস্কনের সৃষ্টি। ইস্কন কোনো ধর্ম নয়, ইস্কন একটা সংস্থার নাম, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। এটা হচ্ছে ইংরাজি শব্দ, এর সংক্ষিপ্ত নাম হচ্ছে ইস্কন। ইন্টারন্যাশনাল আই সোসাইটি রেস কৃষ্ণরকে আর কনসিয়াসনেস থেকে CON নিয়ে নাম হয়েছে ইস্কন। বাংলায় বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বা আদর্শে যোগদান করতে পারে, এই শিক্ষা দিয়েছেন ইস্কন। শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করলেন 1966 সালে। এবার তিনি সারা বিশ্বে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ প্রচার করেছেন। কারণ যদি প্রভুপাদ না আসতো, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এ জীবন বইতো কিসে। যদি প্রভুপাদ না আসতেন তাহলে রাধা কৃষ্ণকে চেনা মুশকিল হয়ে যেত। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা শিল প্রভুপাদ প্রচার করেছেন। দেখুন, আজকে প্রায় 58 বছর ধরে ইস্কনের প্রচার চলছে। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, আমাদের এদিকে তো রয়েছে। ভারতের বাইরের দেশ এমন কোনো দেশ বাদ নেই যেখানে মহাপ্রভুর শিক্ষা প্রচার পৌঁছায়নি। হাওয়াই দ্বীপপুঞ্জ, পাকিস্তান, কাজাকিস্তান, ইসরায়েল, আরব, প্রত্যেকটা কান্ট্রিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাদর্শ প্রচার হচ্ছে। এখন প্রায় 850-র অধিক মন্দির রয়েছে সারা বিশ্বে। এইভাবে সারা বিশ্ব আজকে চৈতন্য মহাপ্রভুর প্রচারের জয় জয়কার। এটা আমাদের সনাতনীদের গর্ব যে আমাদের সনাতন ধর্ম আজকে সুদূর প্রসারী হয়েছে। তো আমাদের ভারতের মানুষ সনাতন ধর্ম সম্বন্ধে বুঝে না। তারা হিন্দু ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলিম হয়ে যাচ্ছে, ধর্মান্তরিত হচ্ছে। নিজের ধর্ম বিদিয়ে দিয়ে ভিক্ষা মাগে পরের দ্বারে, নিজের ধর্মটা সম্বন্ধে সে জানে না। এভাবে সমাজ কলুষিত হয়ে গেছে, ভুল পথে সবাই পরিচালিত হচ্ছে। আজকে সঠিকভাবে ধর্ম করতে হবে। কিভাবে করবে, কে শিখাবে? সমাজে শিক্ষকের অভাব, গুরুর অভাব। একদল গুরু সেজে মানুষকে প্রতারিত করছে, আরেক দল ভগবান সেজে মানুষকে প্রতারিত করছে। আর সাধারণ পাবলিক যাদের কোনো হিতাহিত জ্ঞান নাই, কোনটা ধর্ম কোনটা অধর্ম বুঝতে পারে না, তারা হচ্ছে আমাদের সমাজের ধর্মের রক্ষক। গলায় একটা তুলসীর মালা নেই, অথচ লড়াই করছে, বলো গর্বের সাথে বলো আমরা হিন্দু। শুধু হিন্দু আনু করছে, কিন্তু আদর্শ কোনোটাই গ্রহণ করে না। সাধারণ একটা একাদশী তিথি পালন করে না, অথচ হিন্দু বলে পরিচয় দেয়। হিন্দু পরিচয় তখন হবে যদি গলায় তার একটা তুলসীর মালা থাকে। কেন? তুলসী কৃষ্ণ প্রিয়সী, ভগবানের সব থেকে প্রিয় সখী হচ্ছেন তুলসী।
শ্রীমতী রাধারানী সহস্র ব্যঞ্জন রান্না করে ভগবানকে দিলে ভগবান তা গ্রহণ করেন না যদি সেখানে একটা তুলসী পত্র না থাকে। তাহলে ভগবানের সব থেকে প্রিয় ভক্তকে তুলসী। আর এই তুলসীর মালা একটা কণ্ঠে ধারণ করতে লজ্জা লাগে, কপালে একটা ফোঁটা দিতে লজ্জা লাগে, তিলক দিতে লজ্জা লাগে। তাহলে ধর্মটা কি করব আমরা? আমাদের সমাজ কুলসিত, পিতামাতা কুলসিত, রাষ্ট্রনেতা কুলসিত, গুরুদেব কুলসিত। তাই বলছে কলুষিত চিত্তে কলুষিত কখনো ভগবানকে পাওয়া যাবে না, সংস্কার হতে হবে। যতক্ষণ না আমরা সংস্কার হচ্ছি কোনো কার্যসিদ্ধি হবে না। দীক্ষা জগতে একটা ফ্যাশন দাঁড়িয়েছে, দীক্ষা নিতে হয়। কেন নিতে হবে সেটাকে প্রশ্ন করে না। দীক্ষা নিতে হবে, দীক্ষা নিলে নাকি শরীর শুদ্ধ হয়। কারো শরীর শুদ্ধ হয়েছে, দীক্ষা নেওয়ার পর হাত তোলেন। কান ফোকালে শরীর শুদ্ধ হয় কখনো? শাস্ত্রে বলেছে আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ, ধ্রুবস্মৃতি। আহার শুদ্ধ করলে তার চেতনা শুদ্ধ হবে, আচরণ শুদ্ধ হবে। পিউরিটি, পিউরিটি হচ্ছে শুদ্ধতা। যদি তার পিউরিটি না থাকবে, শুদ্ধতা কোথায় থেকে আসবে? কখনো সম্ভব নয়। তো সেই জন্য আগে জিহ্বাবেগকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা লালসায় যে এতি উতি ধায় কৃষ্ণদর পরায়ণ শ্রী কৃষ্ণ নাই পায়। জিহ্বাবেগ কন্ট্রোল করতে না পারলে কোনো কার্য সিদ্ধি হবে না। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ 17 অধ্যায় 38 নম্বর শ্লোকে বর্ণনা করা আছে, যেখানে পরীক্ষিত মহারাজ কলিকে আশ্রয় দিয়েছিলেন। আমরা যে সমাজে বাস করছি এই যুগের নাম হচ্ছে কলি যুগ। আর এই কলি যুগের সম্রাট হচ্ছেন যুগ সম্রাট কলি। পঞ্চ পাণ্ডবদের শেষ অবস্থান পরীক্ষিত মহারাজ, তার রাজত্ব ছিল যুগ সন্ধিক্ষণে। তো সবাই জানেন যে পরীক্ষিত মহারাজকে সরিয়ে কলি রাজত্ব শুরু করেছেন। তো পরীক্ষিত মহারাজ তিনি শমিক ঋষির পুত্র সিঙ্গি মুনির দ্বারা শাপগ্রস্ত হয়েছিলেন যে তক্ষকের করাল দংশনে মৃত্যু হইবে তার। যিনি শমিক ঋষির গলায় মৃত সর্পের মালা দিয়েছিলেন, তার পুত্র সিংহমণি তাকে অভিশাপ দিয়েছিল 7 দিন পরে তক্ষকের করাল দংশনে মৃত্যু হইবে তার। আর শমিক ঋষি তখন তাকে মৃত্যু সংবাদ জানিয়ে দেন। আর পরীক্ষিত মহারাজ তার পুত্র জন্মঞ্জয়কে রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি সমস্ত কিছু পরিত্যাগ করে হরিদ্বারে চলে যান। সুখদেব গোস্বামীর কাছে গিয়ে তিনি প্রায় বেশন করে একজন মৃত্যুপথ যাত্রী ব্যক্তির কি করা কর্তব্য সেই সম্বন্ধে তিনি তার কাছে প্রশ্ন উত্থাপন করলেন। এবং সুখদেব গোস্বামী তাকে সর্বশ্রেষ্ঠ সাধনা শিক্ষা দিয়েছিলেন, নিত্যম ভাগবত সেবায়। তাই 7 দিন ধরে ভাগবত কথা শ্রবণ করে তিনি ভগবত ধাম চলে যান। আর এদিকে কি হলো না, পরীক্ষিত কলিকে আশ্রয় দিয়েছেন যেখানে 4টা পাপ কাজ হবে: আমিষাহার, নেশা, দ্রুতক্রীড়া, অবৈধ সঙ্গ। অব্যর্থিত তদা তস্মৈ স্থানানি কলয়োদদ দুতং পানম শ্রেয়সনা যাত্রা ধর্ম চতুর্বিধ। এই 4টা পাপ কাজ যেখানে কলি অবস্থান করেন। পরীক্ষিত মহারাজ কলিকে এই 4টা স্থান অর্পণ করলেন। তখন কলি বলছেন, হে রাজন, আপনার রাজত্বে তো এই পাপ কর্মগুলো সচরাচর কেউ করে না, আপনি অন্যত্র আরেকটা জায়গা আমাকে দেন। তখন পরীক্ষিত মহারাজ তাকে আরেকটা জায়গা দিয়েছিলেন, সেটা ছিল স্বর্ণ যেথায় আছে। আর পরীক্ষিত মহারাজের মাথার মুকুট ছিল স্বর্ণ মুকুট, আর ওই মুকুট ছিল জরাসন্ধ রাজার। তাই পরীক্ষিত মহারাজের মাথায় কলি প্রবেশ করেছিল, তাই তার অধঃপতন হয়ে যায়। এবার পরীক্ষিত মহারাজ কলিকে আশ্রয় দিয়েছেন, আর এই কলির আশ্রয়ে এই জগতের মানুষ কলুষিত হয়ে আছে। একজন ব্যক্তি ধর্ম করবে, সেও দেখবেন নেশায় আসক্ত। 4টা পাপ কর্ম রয়েছে: আমিষাহার, নেশা, দ্রুতক্রীড়া, অবৈধ সঙ্গ। আমিষ কাকে বলা হয়? শাস্ত্রে বলছে মাছ, মাংস, পেঁয়াজ, ডিম, রসুন, মসুরির ডাল, এটাকে আমিষ বলা হয়েছে। অমেধ্য জিনিস বৈষ্ণবদের গ্রহণ করতে নেই। নেশা, চা, পান, বিড়ি, সিগারেট, গাঁজা, আফিং, মদ, এলএসডি, নস্যি, সিদ্ধি, খৈনি, দোক্তা, গুটকা আদি বিমল, আর অনেক আছে।
এগুলো হচ্ছে সমস্ত কিছু হচ্ছে নেশা। বিবাহিত স্ত্রী পুরুষ বাদ দিয়ে যে মেলামেশা তাকে বলছে পরস্ত্রীর সঙ্গ এবং পরপুরুষ সঙ্গ, এটা হচ্ছে অবৈধ সঙ্গ। তাস খেলা, পাশা খেলা, জুয়া খেলা, ঘর দৌড়, পটকাবাজি আদি যত প্রকারের খেলা আছে সব হচ্ছে কপটের আশ্রয়। তাই চারটা পাপকর্ম বর্জন না করলে পারমার্থিক উন্নতি হবে না। এখানে কলি অবস্থান করে, এটা হচ্ছে কলি জায়গা, কলি থাকবে। একজন বৈষ্ণব হয়ে যদি পাপাচারে লিপ্ত থাকে, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, নাকে তিলক গলায় মালা সেও তো এক কলির ছেলা, দেখতে বৈষ্ণবের মতো আসল শক্ত কাজের বেলা। বৈষ্ণবের বেশ ধারণ করেছে অথচ আচরণ শুদ্ধ নয়। সেরকম অষ্টপ্রহর, নামযজ্ঞ, লীলা কীর্তন, ভাগবত পাঠ কোথাও কিন্তু কলির হাত থেকে নিস্তার নাই। একটা হরিসভা হচ্ছে, সেখানেও দেখবেন সবাই খৈনি খাচ্ছে, চা খাচ্ছে, পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, প্রত্যেকটা সঙ্গ কলুষিত হয়ে আছে। এই জন্য সংস্কার হতে হবে। স্বয়ং নিত্যানন্দ প্রভু এই কলিহত বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হয়ে প্রচার করেছেন। নদিয়া গোদ্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ। আপনারা নিশ্চয় শুনেছেন নামহট্ট। এই নামহট্ট হচ্ছে একটা অপ্রাকৃত শব্দ ধ্বনি। নাম হচ্ছে ভগবানের দিব্য নাম, হট্ট হচ্ছে হাট বা বাজার, নামের হাট। এই নামের হাটের প্রবক্তা হচ্ছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। তিনি কলিহত বদ্ধজীবকে উদ্ধার করার জন্য নামহট্টের প্রবর্তন করেছেন। এই নামহট্টর হেড অফিস হচ্ছেন শ্রীধাম মায়াপুরে গোদ্রুম দ্বীপে। সেখান থেকে কেন্দ্র করে সর্বত্র নামহট্ট প্রচার হচ্ছে। এবং নিতাইয়ের কৃপা লাভ করতে গেলে কে যাবে রে আয় ছুটে নিতাই নাম হাটে, দিব্যগর প্রভু সুন্দর বাউল গান করেছেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন। নিতাইয়ের কৃপা লাভ করতে গেলে নামের হাটে আসতে হবে। কারণ এই নামের হাটে আসলে আমরা সংস্কার হতে পারবো, সংশোধিত হতে পারবো এবং ভক্তিদন সেখান থেকে সংগ্রহ করতে পারবো। এমনি আমাদের এই হাট হচ্ছে ধুলিয়ান হাট। এখানে অপ্রাকৃত জিনিস পাবেন না। এখানে শাকসবজি, ফলমূল, কাপড় চোপড়, আপনার প্রয়োজনীয় জিনিস পাবেন, কিন্তু পারমার্থিক দ্রব্য পাওয়া যাবে না। পারমার্থিক দ্রব্য নিতে গেলে নামের হাটে যেতে হবে, তাই না? যেখানে ভগবানের দিব্য নাম ক্রয় বিক্রয় হয়, সেখান থেকে এই নাম সংগ্রহ করে আমরা সংস্কার হতে পারবো, সংশোধিত হতে পারবো। যতক্ষণ না আমরা সংস্কার সংশোধিত হচ্ছি, কোনো কার্যসিদ্ধি হবে না। ওই মালা তিলক ধারণ করে বড় সাধু সাইজেও কোনো লাভ নাই যদি তার চরিত্র পরিবর্তন না হয়, আচরণ পরিবর্তন না হয়। অনেক সাধু আছে যারা হরিনাম জপ করে, মালা করে, তিলক দেয়, নিঃশ্বাসিত ভজন করে, কিন্তু চা খাওয়া ছাড়ে না, পান খাওয়া ছাড়ে না, বিড়ি খাওয়া ছাড়ে না, গাঞ্জা খাওয়া ছাড়ে না, নেশায় আসক্ত। আর নেশা করলে কি হবে? যে নেশা করে তাকে নেশাখোর বলা হয়, তাই না? তাকে কখনো বৈষ্ণব বা ভক্ত বলা যাবে না। ভক্তের আচরণ বিশুদ্ধতায় ভরা। ভক্ত কখনো অমেধ্য জিনিস গ্রহণ করে না। ভক্ত কখনো পাপ কার্যে যুক্ত থাকে না। সেই চারটা পাপ কর্ম থেকে মুক্ত হয়ে নিষ্ঠাশীল ভগবানের উপাসনা করবেন। ভগবান হচ্ছেন বিশুদ্ধ সত্য, তার কাছে যেতে গেলে শুদ্ধতার প্রয়োজন। যেমন আপনাদের ছেলে মেয়েকে যখন স্কুল কলেজে পড়াবেন, তার একটা আইন আছে, তাকে মানতে হবে। স্কুলে গেলে স্কুল ড্রেস পরতে হবে, একটা রুলস আছে, ওই টাইম মতো স্কুলে যেতে হবে, নিজের ইচ্ছায় গেলে হবে না। তা আমি ধর্ম করব, আচরণ করব না, এটা কখনো হতে পারবে না। ধর্ম করতে গেলে ধর্মের যে বিধিনিষেধগুলো আছে এটা গ্রহণ করতে হবে। ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তির প্রতিকূল জিনিসগুলোকে বর্জন করতে হবে, আর ভক্তির অনুকূল জিনিস গ্রহণ করতে হবে। অনুকূল জিনিস কি আর প্রতিকূলই কি সেটা আমাদের জানতে হবে। যদি না জানতে পারবো তাহলে জীবনের কি মূল্য? মানব জীবন দুর্লভ জীবন, এটা বারবার পাওয়া যায় না। শ্রেষ্ঠ জীবন বলা হয়েছে। যদি ভালো মন্দ বিচারবোধ জ্ঞানেই না থাকে তাহলে কিসের মানব জীবন? মানুষের আকার হইলে কি হয়, কর ভূতের কাম,
নহিলে বদনে কেন না বল শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। দিবস রজনী আবল তাবল পাচাল পারিতে পারো, তাহার ভিতর কখনো কি একবার গোবিন্দ বলিতে নারো। দিন রাত 24 ঘন্টা সময় রয়েছে, আমরা সবাই আবল তাবল বকি, কিন্তু ভগবানের নাম কেউ করতে চাই না শুদ্ধভাবে। তো যতটুকু পারা যায় শুদ্ধভাবে করা উচিত। নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। অপরাধযুক্ত নাম করে কোনো লাভ নাই। এই যে আমাদের এলাকায় অষ্টপ্রহর হয়, সর্বত্র গাঞ্জা খাওয়ার জন্য অষ্টপ্রহর। একটা গাঁজার আসর বসাবে, ওখানে গাঞ্জা খাবে আর কীর্তন করবে, কারও কোনো পরিবর্তন নাই। 100 বছর পূর্তি উপলক্ষে নামযজ্ঞ হয়, কিন্তু একজন শুদ্ধ ভক্ত যে তৈরি হয়েছে খুঁজে পাবেন না। কেউ চা পান বিড়ি সিগারেট কোনোটাই পরিত্যাগ করতে পারেনি। তাহলে লাভটা কি? এত নামি দামি দল নিয়ে এসে কীর্তন করেও কারো জীবন চরিত্র পরিবর্তন হলো না। কেন হলো না? না, যেখানে কোনো শুদ্ধতা সুচিতা নেই, কোনো কার্যসিদ্ধি হবে না। বলছে নাম অক্ষর বাহিরায় নাম কবু নয়, অসাধু সঙ্গে কবুর নাম নাই হয়। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জনিতে আর কোনো বস্তু নাই। সাধু সঙ্গে নাম করতে বলা হয়েছে, অসাধু সঙ্গে কখনো নাম হয় না। তো শুধু সুরের লড়াই, তাই না? যাকে যেমন টাকা দেবে সেরকম সে ভাব দেখাবে। কীর্তন শেষ, মৃদঙ্গটা ঘাড়ে নেবে আর বিড়ি টানতে টানতে ঘরে যাবে। শুদ্ধতা সুচিতা কোনোটাই নেই। তাই তার কাছ থেকে কীর্তন শুনে কার কি মঙ্গলটা হবে? কারও কোনো মঙ্গল হবে না, পুণ্যকর্মটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য নিষেধ করা হয় ওই সমস্ত জায়গায় যাওয়ার জন্য। যাহ ভাগবত পর ভাগবত স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। ভাগবত শুনতে হবে ভাগবতের কাছে গিয়ে। ভাগবত কয় প্রকার? ভাগবত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত, একটা ভক্ত ভাগবত। দুইজনের মধ্যে অভেদ সম্বন্ধ রয়েছে। ভাগবতে যে তথ্য রয়েছে ভক্তের কাছেও সেটা আছে। ভাগবতের মহিমা ভক্তই প্রচার করেন, তাই দুইজনেই অভেদ সম্বন্ধ আছে। তাই ভাগবত পড়তে হবে ভাগবতের কাছে গিয়ে, তবেই ভাগবত উপলব্ধি হবে, তাছাড়া কোনো কার্যসিদ্ধি হবে না। তো সেজন্য বিচার করুন, আমরা যদি সংস্কার সংশোধিত না হই কোনো কার্যসিদ্ধি হবে না। এই জন্য বলছে প্রতিকূল জিনিসগুলোকে বর্জন করতে হবে। প্রথমে বললাম 4টা পাপ কাজ পরিত্যাগ করতে হবে। তারপর পরনিন্দা, পরচর্চা, সমালোচনা, মান যশ প্রতিষ্ঠা, লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি সব পরিত্যাগ করে সরল চিত্তে সরল হৃদয়ে ভাগবত উপাসনা করতে হবে। নিরপরাধে নাম লইলে পারায় প্রেমধন। অপরাধ শূন্য নাম করতে হবে। আর এই জগতে সবাই অপরাধযুক্ত নাম করে, এই অপরাধযুক্ত নামের কোনো কার্যসিদ্ধি হবে না। বলছে মালা জপ করতে করতে মালার গুটি কালো হয়ে যাবে, তথাপি মনের ময়লাটা দূর হবে না। যদিও বলা হয়েছে নাম নামই অভিন্ন, কৃষ্ণ নয় ভেদ। নাম সাক্ষাৎ পরম ব্রহ্ম, ভজনিষ্ঠা করি নামের ভিতরে আছেন আপনি শ্রীহরি। নাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, নাম সাক্ষাৎ ভগবান। এই নাম যখন জিহ্বায় নিত্য হবে, অটোমেটিক জিহ্বাটা পবিত্র হয়ে যাবে। আর জিহ্বা পবিত্র হয়ে গেলে তার পেটের ভিতরের যত আবর্জনা আছে সব পরিষ্কার হয়ে যাবে, আর গন্ধ সহ্য হবে না, খাওয়া তো দূরের কথা। তো সেই জন্য এই জপ করার প্রত্যেকের কর্তব্য। এই জপ করার জন্য কোনো কালাদি বিধি নিয়ম নেই। মহাপ্রভু শিক্ষাষ্টকমে 2 নম্বর থেকে বলছেন নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি তস্মর্পিত নিয়মিত স্মরণেন কাল। তো ভগবানের এই অপ্রাকৃত নাম, এই নাম করার জন্য তিনি কোনো কালাদি বিধি নিয়ম করেন নাই, সবাই করতে পারে। এই নাম জপ করে জীব উদ্ধার হবে, এই নামেই জীব নরকে যাবে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। নামের এত ক্ষমতা রয়েছে, যদি নামের এত শক্তি এত ক্ষমতা, তাহলে এত নাম করার পরও কেন জীবের পরিবর্তন হচ্ছে না? এত নাম করে কেন জীব নরকে যাচ্ছে? যেহেতু সঠিকভাবে কেউ প্রয়োগ করে না, সেই জন্য কোনো কার্যসিদ্ধি হয় না। নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন।
অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। অপরাধ শূন্য হয়ে নাম করলেই তো প্রেম ফল পাবে। অপরাধযুক্ত নাম করে কোনো কার্য সিদ্ধি হবে না। তো সেই জন্য নাম করতে হবে। কিভাবে করতে হবে? মুখে বলতে হবে, কানে শুনতে হবে, আর ধ্যান থাকবে নামের মধ্যে, তবেই কার্যসিদ্ধি হবে। আর না হয়তো মুখে বলছে, মন চলে গেছে অন্যদিকে। মনোরথেন অসৎ ধাবত ভাই, মন সবসময় খারাপ চিন্তা করবে, খারাপ পথে যাবে, খারাপ সঙ্গ করবে। তাই মনকে কন্ট্রোলে আনতে হবে। মন চলে যাবে, মনকে কান ধরে টেনে আনতে হবে। মনকে যতক্ষণ কন্ট্রোলে না আনা হচ্ছে, তো কোনো কার্যসিদ্ধি হবে না। মুখে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হরে কৃষ্ণ মহামন্ত্র মুখে বলতে হবে, আর কান দিয়ে শুনতে হবে, আর ধ্যান থাকবে নামের মধ্যে। কেন? নাম সাক্ষাৎ পরম ব্রহ্ম, নাম সাক্ষাৎ ভগবান। মনটা অন্য জায়গা দিলে হবে না, নামে দিতে হবে। যদি মুখে বলবে, কানে শুনবে, আর ধ্যান নামে থাকবে, তবে তার কার্যসিদ্ধি হবে, নচেত কোনো লাভ নাই। শ্রমে বহি কেবলম, শুধু টাইম পাস হবে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলছেন, ধর্মস্য অনুষ্ঠিত পুংসং বিশ্বক্ষেন কথা সুজ নদ উৎপাদে যদিরতিম শ্রমে বহি কেবলম। ধর্ম করে যদি কারো জীবনের কোনো পরিবর্তন না আসে, তাহলে ধর্ম করে কোনো লাভ নাই, টাইম পাস। শ্রমে বহি কেবলম, শুধু সময়ের অপচয় হবে। আর এই সময়ের অপচয় করা আমাদের মনুষ্য জীবন উদ্দেশ্য নয়। মানব জীবন নহে সুখ ভোক্তরে মহান কর্তব্য আছে মাথার উপরে। এই মানব জীবনটা সুখ ভোগ করার জন্য নয়, ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য নয়। এই জীবনটা পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, জন্ম মৃত্যুর পরপারে ফিরে যাওয়ার জন্য, মৃত্যুর পর যেন আর এই দুঃখময় জগতে জন্ম নিতে না হয়, তার জন্যই এই উন্নত জীবন, দুর্লভ জীবন, মানব জীবন কৃষ্ণ ভজিবার তরে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হইয়া জীবন কাটাইনু। তো আমরা কৃষ্ণ ভজন করার জন্যই একটা শ্রেষ্ঠ জীবন, দেব দুর্লভ মানব জীবন এবং সাধন ভোজনের উপযোগী একটা শরীর, এই মানব দেহ আমরা পেয়েছি কেবলমাত্র ভগবত আরাধনা করার জন্য। আমরা যে কাজগুলো করছি ওগুলো পশুর অনায়াসে করে। আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য মে তাৎ পশুবি নরনম, ধর্মহি তেষাং অধিক বিশেষ ধর্মহীন পশুবি সমানা। ধর্মবিহীন জীবন হচ্ছে পশু জীবন। একটা মানুষ যা করে, একটা পশু তা করে। পশু আর মানুষের মধ্যে কোনো ভেদ নাই, কিন্তু একটা জায়গায় ভেদ আছে। একটা মানুষ ভালো মন্দ বিচার করতে পারে, কিন্তু একটা পশু পারে না। সেই জন্য বলছে শ্রেষ্ঠ জীবন, দুর্লভ জীবন মানব জীবন। একটা ভালো মন্দ বিচার বোধ শক্তি একটা মানুষের আছে। সে যখন এটা বিচার করবে, তখন তাকে বলছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে প্রশ্ন করেছিলেন, কে আমি কেন মরে যারে ত্রাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি কে, কেন এই জগতে এসেছি, কেন ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, মৃত্যুর পর কোথায় যাব, বা আগে কোথায় ছিলাম, আমার জীবনের উদ্দেশ্যটা কি, এইটা যখন কেউ জানতে চাবে, তখন তার মানব জীবন শুরু হবে। কারণ এই জীবনটা জানার জন্য, জন্ম মৃত্যুর পরপারে কি করলে আমরা এই জন্ম মৃত্যুর কালচক্রের বন্ধন মুক্ত হতে পারবো, এইটা আমরা যখন জানতে পারবো, তখন তাকে মানুষ বলা হবে। তাছাড়া মানুষ আর পশু দুটাই সমান। কেন? আহার নিদ্রা ভয় এবং বংশ বিস্তার, এই 4টা কর্মকে বলা হয়েছে পশু প্রবৃত্তি। পশুদের এই 4টা কর্ম করার জন্য কোনো ট্রেনিং নিতে হয় না। পশুদের মা বোন জ্ঞান নেই, পাপ পুণ্যের বিচার নেই, মৃত্যুর পর তাকে যমের দুয়ারে যেতে হয় না। পশুদের কোনো মামলা মকদ্দমা সালিশি সভা নেই, পশুর পাপ পুণ্যের বিচার নেই, নরকেও যেতে হয় না। তাহলে বিচার করুন,
এই মানব জীবনের কত গুরু দায়িত্ব কর্তব্য রয়েছে। একটা রাস্তায় চলতে গেলে ডান বা দেখে চলতে হবে, কথা বলতে গেলে হিসাব করে বলতে লাগে, তাই না? তারপরে একটা রাষ্ট্র আইন আছে আর একটা ভগবানের আইন আছে। দুইটা আইনের বন্ধনে আমরা রয়েছি। ভগবানের লঙ্ঘন করলে পাপ হবে, নরকে যেতে হবে। আর রাষ্ট্র আইন লঙ্ঘন করলে পুলিশ আসবে, ধরে নিয়ে জেলখানা ঢুকাবে, সংশোধনাগারে নিয়ে যাবে সংশোধিত হওয়ার জন্য। তো পাপ করলে নরকে যাবে, আর পুণ্য করলে স্বর্গে যাবে। তা আপনার পুণ্য করতে চান না পাপ করতে চান? স্বর্গে যাবেন না নরকে যাবেন? স্বর্গেও শান্তি নাই, স্বর্গে গেলেও আবার এখানে আসতে হবে। ক্ষীণে পুণ্য মাত্তলোকম বিশান্তি। স্বর্গ হচ্ছে ভোগের চরম স্থান, স্বর্গ ভজনের জায়গা নয়। এই স্বর্গ এই পৃথিবীর মধ্যেই রয়েছে। আব্রহ্ম ভুবনলোক পুনরাবর্তন অর্জুন। আমাদের জগৎ থেকে ব্রহ্মলোক পর্যন্ত পুনরাবর্তনশীল। ব্রহ্মাকেও আবার এখানে ফিরে আসতে হবে। তাই ব্রহ্মলোকের পরে রয়েছে বিরজা, বিরজা পার করে আমাদের পৌঁছাতে হবে, যেখানে গেলে আর এই দুঃখময় জগতে ফেরত আসতে হবে না। সেই ধাম হচ্ছে চিন্ময় ধাম। চিন্তামণি পকর সত্ম সুকল্প বৃক্ষ লক্ষ্য বিতেশ সুরভীর বিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ভগবান যেখানে থাকেন সেই ধামে আমরা যতক্ষণ ফিরে না যাচ্ছি ততক্ষণ এখান থেকে শান্তি সুখ কোনোটাই পাওয়া যাবে না। এই জগতে থাকলে তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে, কষ্ট পেতেই হবে। তাই জন্ম মৃত্যুর পরপারে ফিরে যেতে হবে। আর সেখানে ফিরে যেতে গেলে কিভাবে যাব? গুরু লাগবে, তাই তো? গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। গুরু ছাড়া ভগবানের কাছে যাওয়া যাবে না। কারণ গুরু প্রণামে বলা হয়েছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতার গভীর অন্ধকারে আমাদের জন্ম হয়েছে, ডান বা কিছুই জানি না। তাই শ্রী গুরুদেব জ্ঞানের আলোক বার্তিকা জ্বালিয়ে আমাদের অন্ধকার থেকে উদ্ধার করবেন। তাই গুরুদেব আছেন পথপ্রদর্শক। কৃষ্ণ যে ভগবান, সেই শিক্ষা গুরুদেব শিক্ষা দেবেন। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। গুরুদেবেই কৃষ্ণকে দিতে পারবেন। তাই উপযুক্ত গুরু হন শাস্ত্রের প্রমাণে। গুরু করতে হবে সঠিকভাবে, সদ্গুরু। যাকে তাকে গুরু বলে মনে করে গুরু গ্রহণ করলে হবে না। গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি। যে ভগবানের প্রতিনিধিত্ব করে তাকেই প্রতিনিধি বলা হয়। যে গীতা ভাগবতের সিদ্ধান্ত মানে না, গুরু পরম্পরা ধারায় নেই, সম্প্রদায় ভুক্ত নয়, এরকম গুরু করলে নরকে যেতে হবে। লোভী গুরু কামি চেলা দুজন নরকে ঠেলমে ঠেলা, সব অংশে নরকে যাবে। তো সেই জন্য সঠিক গুরু দরকার, যে আপনাকে জন্ম মৃত্যুর কালচক্রের বন্ধন মুক্ত করে ভগবানের কাছে নিয়ে যেতে পারবেন। তাকে বলা হয়েছে সদ্গুরু। তিনি পরম্পরা ধারা থাকবেন, শাস্ত্রীয় বিধান অনুসারে আচার প্রচার করবেন, হরির নাম পরায়ণ হবেন। এ হচ্ছে গুরু পরম্পরা, এবং তাকে সম্প্রদায় ভুক্ত। হরে কৃষ্ণ। অনেক প্রসাদ তৈরি করা হয়েছে আপনাদের জন্য, তাই প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। সবাই প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদ ছাড়া কেউ যাবেন না। আর বেশি সময় নেব না। তো উপযুক্ত গুরু হন শাস্ত্রের প্রমাণে। গুরু যদি হবেন, শাস্ত্রে তার প্রমাণ থাকতে হবে। এবার শাস্ত্রের সাথে গুরুর মিল নাই, গুরুর সাথে শিষ্যর মিল নাই, সে গুরু হওয়ার যোগ্য নয়। সাধু শাস্ত্র গুরু। শাস্ত্রের সিদ্ধান্ত গুরুদেব মেনে চলবেন, এবং গুরুদেব যা শিখাবেন শিষ্য মেনে চলবেন। তিনজনের সিদ্ধান্ত এক হতে হবে। আমরা জানি রেলগাড়ি দুইটা লাইনের উপর দিয়ে যায়, তাই না? কিন্তু ভক্তি যায় তিনটা লাইনের উপর দিয়ে, সাধু শাস্ত্র গুরু। এবার
গুরুর কাছে একটা নিয়ম, শিষ্যর কাছে একটা নিয়ম, শাস্ত্রে একটা নিয়ম। গুরু বলে আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না, মন যা চায় তাই খাও, ভুল শিখিয়ে গেল। শিষ্য বলছে, আমার গুরুদেব বলছে তোমার মন যা চায় তাই খাও। সে সারা জীবন খেলো, খেতে খেতে দাঁতগুলোও খেয়েছে, তবু মাংস খাওয়া ছাড়ে না, সবই খেয়ে গেল, তাই না? পরিবর্তনটা হবে কি করে? অর্থাৎ শাস্ত্রের সাথে গুরুর মিল নাই, গুরুর সাথে শিষ্যর মিল নাই, তিনজনের তিন রকম সিদ্ধান্ত, ওটা কোনোদিন ভক্তি লাভের স্থান নয়। সে কমনই গুরু হবে, উদ্ধারে বেজিবে। সে কেমন করে গুরু হবে, কি করে জীব উদ্ধার করবে? কারণ গুরুদেব হচ্ছেন ভগবানের প্রতিনিধি, বার্তা বাহক। শাস্ত্রের সিদ্ধান্তগুলো গুরুদেব পালন করে শিষ্যকে শিখাবেন, এবং শিষ্য সেটা অনুশীলন করে তিনি ভগবানের কাছে ফিরে যাবেন। গুরুদেবকে বলা হয় ভগবানের প্রতিনিধি। যে গুরুদেব প্রতিনিধিত্ব করে না, শাস্ত্রের বিধান মানে না, মন গড়া মতো চলে, সে গুরু হওয়ার যোগ্য নয়। ওরকম গুরু করলে একদম সাক্ষাৎ রৌরব নাম নরকে ফিরে যেতে হবে। সেজন্য ভালো করে বিচার করবেন। যদি গুরু করতে হয় সদ্গুরু গ্রহণ করবেন। সদ্গুরু কাকে বলা হয়? সদ্গুরু কখনো বংশ পরম্পরা থাকে না, তিনি থাকেন গুরু পরম্পরা ধারায়। স্বয়ং ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, পদ্মনাভ, নিহরি, অক্ষব, জয়তীর্থ, জ্ঞানচন্দ্র, দয়ানিধি, বিদ্যানিধি, রাজেন্দ্র, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, চৈতন্য মহাপ্রভু, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্যামানন্দ, শ্রীনিবাস প্রভুত্র, এরকম করে গুরু পরম্পরা রয়েছে। এখানে পিতা পুত্রের সম্পর্ক নেই, যে বাবা চলে গেল ছেলে গুরু হয়ে গেল, বা তার মা গুসাই হয়ে গেল, এরকম নয়। ওই মা গুসাই খাওয়া নাই, মা গুসাইয়ের দ্বারা হবে না, কুলগুরুর দ্বারাও ভগবানের কাছে যাওয়া যাবে না। সদ্গুরু লাগবে, যে সংসার বন্ধন থেকে মুক্ত। আপনার সংসার বন্ধনে আবদ্ধ, গুরুদেবও সংসার বন্ধনে আবদ্ধ। আমার হাতও বাঁধা, আপনার হাতও বাঁধা। যদি বল দাদা আমার হাতটা খুলে দেন, খুলতে পারবেন? যার হাত খোলা রয়েছে তার কাছে যেতে হবে। যে মুক্ত পুরুষ, যে সংসার বন্ধন থেকে মুক্ত, তিনিই আপনাকে মুক্ত করতে পারবেন। যে বন্ধনে আবদ্ধ সে কি মুক্তিটা দেবে? নিজের সংসারে এসে খরচা কুলাইতে পারে না, অথচ হাজার হাজার শিষ্য করছে। নিজের ছেলে মেয়েগুলো কথা শুনে না, অথচ হাজার হাজার শিষ্য। কেউ কোনো কথা শুনে না, কোনো পরিবর্তন নাই। ওই কান ফুকানোই সার, আর কোনো পরিবর্তন নাই। ওই কান ফুকালে কখনো দীক্ষা হয় না। আপনারা সবাই কৃষি কাজ করেন, জঙ্গলে বীজ রোপণ করেন না জঙ্গল পরিষ্কার করে বীজ রোপণ করেন? জঙ্গল আগে পরিষ্কার করতে হবে, তারপরে মালিগুলো ছেটে আবর্জনা পরিষ্কার করে উপযুক্ত সার দিয়ে তারপর বীজ রোপণ করতে হয়। তারপরে বলে গাছের থেকে আগাছার জোর বেশি, কত নিড়ানি দিতে হয়, কত ট্রিটমেন্ট করতে হয়, তারপরে সেখানে আপনার শস্য উৎপাদন করেন। আর গুরুদেব আইসা মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, কান ফুকায় দিলেই ফুল বাগান হয়ে গেল? জন্ম জন্মান্তরের পাপ পঙ্কিল আবর্জনা হৃদয় কলুষিত হয়ে আছে। প্রথমে বললাম কলুষিত চিত্তে কলুষিত কখনো ভগবানকে পাওয়া যাবে না। আগে কলুষতাটাকে নির্মূল করতে হবে, আবর্জনা পরিষ্কার করতে হবে। সেই জন্য হরিনাম জপ করতে হবে। দীক্ষা শিক্ষা কালাদি বিধি না করে অপেক্ষা, দীক্ষা শিক্ষার কোনো দরকার নাই। মালা নিন, জপ করুন, জঙ্গল পরিষ্কার করুন আগে। মহাপ্রভু বলেছেন, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগে। আমি তোমার মায়া নাশ করার জন্য ঔষধ এনেছি, ঔষধ খাও, রোগ ভালো হবেই। এই ভবরোগ নিরাময়ের ঔষধ হচ্ছে হরিনাম। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নিরন্তর জপ এবং কীর্তনের মাধ্যমে ভিতরের আবর্জনাগুলো পরিষ্কার হবে। জঙ্গল মুক্ত হয়ে গেলে তারপর সেখানে গুরুদেব বীজ রোপণ করবেন। যে বীজ থেকে অঙ্কুর বেরিয়ে বৃক্ষ হয়ে ফুল ফল প্রদান করবে, তাই না? এই জঙ্গলের মধ্যে বীজ রোপণ করলে কোনোদিনও হবে না। অনেকে দীক্ষা নিয়েছেন 50-60 বছর হয়ে গেছে, কিন্তু কোনো পরিবর্তন নাই। ওগুলো সব লোক দেখানো গোড়া ভজা
তিলক মাত্র ধরি গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। গোরারামি বললে নাহি চলে, গোরার আচার গোরার বিচার করলে ফল ফলে। আচরণশীল হতে হবে, আচরণ করতে হবে। এক একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, গলায় তুলসীর একটা মালা পর্যন্ত নেই, কপালে তিলক নেই, হরিনাম জপ করে না। তাহলে এই জীবনটা কিসের জন্য? বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। ভজনটা কোনদিন করবেন? তবে বয়স হয়ে গেছে, বিশ্বাস নাই, কে যে কখন চলে যাব, কি করে বলবো যে আমার এখনো সময় নেই, আরো পরে করব? এগুলো সব অজুহাত। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারে তাচ্ছেদ প্রাজ্ঞ ধর্মন ভগবতে নিয়। যদি কেউ সত্যিকারে ধর্ম করতে চায়, তাকে ছোটবেলা থেকেই ভক্তি অনুশীলন করতে হবে। পিতা মাতার পর থেকে দায়িত্ব কর্তব্য তার সন্তানকে পারমার্থিক শিক্ষা দেওয়া, যে শিক্ষার দ্বারা সে ছোটবেলা থেকেই তার জীবনকে ডেভেলপ করতে পারবে। কারণ ছোটবেলা থেকে শিক্ষা না দিলে বড় হয়ে গেলে সম্ভব নয়। কারণ একটু বড় হয়ে গেলেই নেশায় আসক্ত হয়ে যাবে, তারপরে নেশা পরিত্যাগ করে এত সোজা নয়। যতক্ষণ না আমরা নেশা থেকে মুক্ত হতে পারছি, পাপ কর্ম থেকে মুক্ত হতে পারছি, এই জড় আসক্তি থেকে মুক্ত হতে পারছি, ততক্ষণ এখান থেকে যাওয়া সম্ভব নয়। এই সমস্ত জড় আসক্তি পরিত্যাগ করে ভগবানের প্রতি আসক্ত হতে হবে। উচ্চতর রস আস্বাদন করলে নিম্নতর রসগুলো দূর হবে। তাই উচ্চতর রস হচ্ছে কৃষ্ণ ভক্তির রস, সেটা প্রাপ্ত হওয়ার চেষ্টা করুন। হরিনাম গ্রহণ করুন, জপ করুন। জপ না করলে কোনোদিনও পারমার্থিক উন্নতি হবে না। শিল প্রভুপাদের রচিত শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, যেটা হচ্ছে মানব জীবনের গাইড বই, ম্যানুয়াল বই। আমরা এই জগতে কিভাবে পরিচালিত হব, তার শিক্ষা গীতার মধ্যে রয়েছে। তাই আপনারা গীতা সংগ্রহ করুন। এই মাসে গীতার অফার রয়েছে। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এবং ভগবত গীতা যথাযথ দুটি গ্রন্থ একসাথে মাত্র 350 টাকা পেয়ে যাবেন। যেখানে একটা গীতার দাম 300 টাকা, লীলা পুরুষোত্তম 300 টাকা, 600 টাকার গ্রন্থ 350 টাকা পেয়ে যাবেন। আমাদের কাছে কিছু রয়েছে, যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করুন। এই ধর্মগ্রন্থগুলো পড়ুন, পরে নিজের জীবনকে সংশোধিত করুন এবং সঠিক জিনিসটা গ্রহণ করার চেষ্টা করুন। কারণ এই জীবন দুর্লভ জীবন, এটা বারবার পাওয়া যাবে না। এই জীবনেই যেন আমরা পঞ্চম পুরুষার্থ কৃষ্ণপ্রেম লাভ করতে পারি। বলছে সাধন এখানে, ভজন এখানে, ভাবের গোচর যে, এখানে যদি দেখিতে না পাও মরিলে দেখিবে কই। সবকিছু এখানটা রয়েছে। এখানে আপনাকে সঠিক জায়গা নির্ধারণ করতে হবে এবং সঠিক জায়গায় পৌঁছাতে হবে। ভগবত গীতার 9ম অধ্যায়ে 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন, জানতি দেবব্রত দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্য জানতি মজ্জাচিনতে মাম। যে যেখানে যেতে চায় তার আলাদা আলাদা রাস্তা রয়েছে। সব রাস্তা কখনো এক জায়গায় যাবে না। দেবদেবীর উপাসনা করলে স্বর্গে যাবে, আবার এখানে ফেরত আসতে হবে। ভূত প্রেতের উপাসনা করলে ভূত লোকে যাবে, আবার এখানে ফেরত আসতে হবে। পিতৃপুরুষের উপাসনা করলে পিতৃলোক যাবে, আবার এখানে ফেরত আসতে হবে। আর যদি ভগবানের কাছে ফিরে যেতে চান, ভগবত আরাধনা করতে হবে। আর ভগবান আরাধনা করার শিক্ষাই স্বয়ং চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন, শ্রীল প্রভুপাদ দিয়ে গেছেন এবং বৈষ্ণব আচার্যগণ, পদকর্তাগণ সবাই একই শিক্ষা দিয়ে গেছেন। আমরাও সেই শিক্ষাই আপনাদের কাছে তুলে ধরেছি। তা আপনারা আসুন, নিজেরা এই জিনিস গ্রহণ করে সংস্কার হন, সংশোধিত হন। এই জীবনে যেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।